তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের ব্যাপারে খেয়াল রাখতে হবে। বিট্রিয়ার, অনেস্ট বিট্রিয়ার, বিট্রিয়ারের কোনো জায়গা নাই। এগুলি খেয়াল রাখবেন আপনারা, খেয়াল রাখবেন কিনা বলেন? খেয়াল রাখবেন। খুবটি বেড়ে আছে এখন, যে কোনো সময় আবার ফোড়া ধরবে, ওই আওয়ামী লীগের সহযোগিতা করবে, কিন্তু লাভ নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে তাদের রক্ত পেরিয়ে আজকে তারা পলাতক। একদিন আগেও বলছিল আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা পালায় না, কিন্তু কি হইল? একদিন পরেই কিন্তু পালাই গেছে। এটা কে করলো? কে করলো? এটা আল্লাহ করলো। আল্লাহ সব কিছু করতে পারে। এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে নিষিদ্ধ ঘোষণা করেছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজকে ব্যালটের মধ্যে তাদের মার্কা নেই, আর মার্কা কোনোদিন আসবেও না। অতএব আপনারা সবাই এক হয়ে, যেমনি অতীতে আমরা ঐক্যবদ্ধভাবে হযরতপুর, কেরানীগঞ্জ উন্নয়ন করেছি, আবার আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে হযরতপুরের, কেরানীগঞ্জের আমরা উন্নয়ন করব ইনশাআল্লাহ। এবং এই কেরানীগঞ্জে যে সকল বাড়িতে এখনো গ্যাস যায় নাই, আমরা গ্যাস দেবো। ওদিকে কুন্ডা, এদিকে হযরতপুর, গ্যাস কিন্তু আমরা নিয়ে এসেছি। কিছু কিছু গ্রাম বাকি আছে, মা বোনেরা আছে এখানে, আমরা গ্যাসটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনে। তারপরে রাস্তাঘাট আরো যেগুলি বাকি আছে সেগুলি আমরা করবো ইনশাআল্লাহ। তবে আমার অনুরোধ থাকবে, ছাত্রছাত্রীরা এবং আমার এলাকার এখানকার শ্রদ্ধ অভিভাবকরা আছেন, শ্রদ্ধ শিক্ষকরা আছেন, আপনারা খেয়াল রাখবেন কোন কারো সন্তান যেন মাদকে জড়িয়ে না যায়, মাদক সেবন না করে। মাদক সেবন করলে সে কিন্তু ধ্বংস হয়ে যায়, প্রেম পরিবার ধ্বংস হয়ে যায়। এদিকে আপনারা দয়া করে খেয়াল রাখবেন। আরেকটা অনুরোধ করবো, আপনারা 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন। গতকাল কেউ কেউ বলছে পিয়ার পদ্ধতি, উমুক পদ্ধতি, অমুক জায়গায় সিগনেচার না হলে নির্বাচন হবে না, হইতে দেওয়া হবে না। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাআল্লাহ নির্বাচন হবে। এই নির্বাচন বাধা দেওয়ার ক্ষমতা কারণেই ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং সেই নির্বাচনে আপনারা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোটটা চাইবেন। কি চাইবেন কিনা? চাইবেন না? প্রত্যেকে আপনারা যাওয়া শুরু করছেন আপনারা, আমি জানি, কারণ এইবার ব্যারিস্টার রবি নির্বাচন করার কথা ছিল, কিন্তু অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বললেন আমাকে যে এইবার আপনি করেন, আগামীতে ব্যারিস্টার রবি করবে, এই জন্য আমাকে করতে হয়েছে। যাই হোক, কোনো ফ্যামিলি থেকে 2 জন দেয় নাই, এটা পার্টির সিদ্ধান্ত ছিল। এই জন্য আচ্ছা, এখন আমার যেটা অনুরোধ, বসেন। ইতিমধ্যে আপনাদের সেন্টার কমিটিগুলি করে দেওয়া হয়েছে, অনেক সেন্টারের প্রধানরা এখানে আছেন। আমি অন্যান্য ইউনিয়নে কাজ করছি, হযরতপুর কমাসি। এখন আপনাদের কাছে অনুরোধ, আপনারা সেন্টার কমিটি নিয়ে বাড়ি বাড়ি দয়া করে যাবেন, বাড়ি বাড়ি দয়া করে গিয়ে আপনারা ভোটটা চাবেন। হযরতপুরে যেন অন্য কোনো দল কোনো ভোট না পায়। ঠিক করবেন কিনা? এই ছাত্রছাত্রীরা, তোমরা বাড়িতে গিয়ে, তোমরা তো ভোটার হইছো, কলেজের ছাত্রীরা, তাই না? ছাত্ররা হইছো না? তোমরা হয়েছে না? এখনো হয় নাই, এখনো হওয়া নাই, তোমরা হবা ইনশাআল্লাহ সামনে। তোমরা বাড়িতে গিয়ে, সেকেন্ড ইয়ার হয়েছে, সেকেন্ড ইয়ার হয়ে গেছে, তোমরা বাড়িতে গিয়ে বাবা মাদেরকে বলবে যে আমানুল্লাহ আমার আঙ্কেল বলো আর ই বলো, যেহেতু আমি এখন ভাই বোন বলছে, তা আমি এখন তো বড় বয়স হয়ে গেছে, এখন আমি আঙ্কেলই বলবো। এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বাড়ি থেকে বলবে তোমার বাবা মাদেরকে যে আমার আঙ্কেল ইলেকশনে দাঁড়াইছে, আগে যেমন ভোট দিছো ধানের শীষে, এখনো তোমরা ভোটটা ধানের শীষে দিবা। বলবা কিনা? হ্যাঁ বলবা? আর 2 হাত তোলো, ছাত্রছাত্রীরা বলো, চলো হাত তোলো,
হাত তোলো সবাই। হ্যাঁ, সবাই হাত তুলছে, ধন্যবাদ। বাড়ির দিকে বলবা সবাই যেন ধানের শীষে ভোটটা দেয়। কি আছে, ঠিক আছে কিনা? আর তোমাদের জন্য যে ব্যবস্থা শুরু হয়েছে, এটা ইট উইল বি কন্টিনিউ ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 17 বছর যেটা হয় নাই, তোমরা সেটা পাবা এখন। স্কুলের জন্য, এই কলেজের জন্য, হাই স্কুলের জন্য। যেমন হাই স্কুলে বলেছি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের পুরস্কার দেওয়া হবে। হাই স্কুলে কলেজে বলেছি তোমরা পিকনিকে যাবে, তোমরা শিক্ষা সফরে যাবে, তোমাদের জন্য যা খরচ দেওয়া দরকার আমরা ব্যবস্থা করব। বিএনপি নেতারা ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? শিক্ষা সফরে যাবা, পিকনিকে যাবা, লেখাপড়া করবা, ভালো ছাত্র হবা, তাহলে তোমরা সব পাবা এই কলেজের জন্য, এই হাই স্কুলের জন্য। হযরতপুর হাই স্কুল, হযরতপুর কলেজ, কবি নজরুল হাই স্কুল, আমি ওখানে বলে আসছি, সেই ব্যবস্থা আমরা অতীতে করেছি, এখনো করবো ইনশাআল্লাহ।